যে জামশেদপুরে গিয়ে জিততে সমস্যা হয় মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো দলের, সেই জামশেদপুরকে তাদের ঘরের মাঠে সহজে হারালো ডায়মন্ড হারবার। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার প্রথমবার ডুরান্ড কাপ খেলতে নেমে প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে। 2-0 গোলে জিতেছে তারা। সেমিফাইনালে ইস্ট বেঙ্গলের মুখোমুখিও হবে তারা। গ্রুপ পর্বে মোহনবাগান ছাড়া বাকি 2 ম্যাচ দাপটের সঙ্গে জিতেছিল ডায়মন্ড হারবার। এবার মরশুমের আগে লুকা মায়েচেন, ক্লেটন সিলভার মতো ফুটবলার সই করিয়েছে তারা। পরিকল্পনা থেকে স্পষ্ট, ভারতীয় ফুটবলে জায়গা করে নিতে চাইছে তারা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোচ্ছে বাংলার এই ক্লাব। কোয়ার্টার ফাইনালে অবশ্য কোনো স্ট্রাইকার নন। জামশেদপুরের বিরুদ্ধে ডায়মন্ড হারবারকে এগিয়ে দেন দলের সেন্ট্রাল ব্যাক সাইড ওয়াতকিমা। কর্নার থেকে ফিরতি বল পান তিনি। বক্সের মধ্যে থেকে গোল করতে ভুল করেননি ওয়াতকিমা। 1-0 এগিয়ে যায় ডায়মন্ড হারবার। ঘরের মাঠ হলেও বলের দখল রাখতে সমস্যায় পড়ছিল জামশেদপুর। প্রথমার্ধের বেশিরভাগ সময় জুড়ে 65% বলের দখল ছিল কিভু উইকুনার ডায়মন্ড হারবারের কাছে। এবার জামশেদপুরে ইস্ট বেঙ্গলের নিশু কুমার, ভিপি সুহেররা রয়েছেন, যোগ দিয়েছেন জয়েশ রানেও। কিন্তু গোলের মুখ খুলতে পারছিলেন না তারা। এগিয়ে যাওয়ার পর খেলার গতি কিছুটা কমায় ডায়মন্ড হারবার। তারা জানতো বেশি আক্রমণ করলে রক্ষণের দরজা খুলে যেতে পারে। সেটা যাতে না হয় সেদিকে নজর দিয়েছিলেন কোচ। ফলে জামশেদপুরের সব আক্রমণ আটকে যাচ্ছিল। বিরতির ঠিক আগেই জামশেদপুরকে দ্বিতীয় ধাক্কা দেন ওয়াতকিমা। আবার গোল করেন তিনি। 2-0 এগিয়ে বিরতিতে যায় ডায়মন্ড হারবার। ঘরের মাঠে পিছিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে জামশেদপুর যে আক্রমণের ঝাঁজ অনেকটা বাড়াবে তা জানতেন ভিকুনা। রক্ষণ সেইভাবেই সাজান তিনি। ফলে আক্রমণের পর আক্রমণ করলেও কাজের কাজ হচ্ছিল না। তার মাঝেই কয়েকটা সুযোগ পায় জামশেদপুর। কিন্তু ডায়মন্ড হারবারের গোলের নিচে এদিন প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন মিচু মিরশাদ। তাকে পরাস্ত করা যায়নি। বেশ কয়েকটি ভালো শট বাঁচান তিনি। যত সময় গড়াচ্ছিল তত চাপ বাড়ছিল জামশেদপুরের ওপর। সংযুক্তির সময় শেষ দিকে তারা 1 গোল শোধ করলেও তা বাতিল করেন রেফারি। শেষ সুযোগও নষ্ট হয় তাদের। শেষ পর্যন্ত জিতে মাঠ ছাড়ে ডায়মন্ড হারবার।